নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এই রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গা আলু রেসিপি। তো বন্ধুরা, চিচিঙ্গার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখুন, চিচিঙ্গাটাকে আমি খোসাগুলো উপর থেকে থাকে যে সেটা আমি তুলে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা তোলা যায়। এই সাদা আস্তরণটা আমি এইভাবেই তুলে নিচ্ছি। তো আমার একটা চিচিঙ্গা দিয়ে রান্নাটা করব, যদি আপনাদের প্রয়োজন হয় একটা জায়গায় 2-3টেও নিতে পারেন। তো এইভাবে করে খোসাটা তুলে নিচ্ছে। রেসিপিটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, চিচিঙ্গাটাকে কিন্তু আমি 2 টুকরো করে নিলাম, আর এখন আমি জলে ধুয়ে নিচ্ছি। তো কাটার আগে কিন্তু আমি চিচিঙ্গাটা ধুয়ে নেব। কেটে ধুলে কিন্তু চিচিঙ্গার মধ্যে কিন্তু জলটা ঢুকে যায়। এমনিতেই চিচিঙ্গা রান্না করলে এক্সট্রা জল একটা বেরিয়ে আসে, আরও ধুয়ে রান্না করলে তো আরও বেশি জল বেরোবে, তার জন্য কিন্তু রেসিপিটা ভালো হবে না। তাই চিচিঙ্গাটা কিন্তু ধুয়ে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি চিচিঙ্গাটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মাঝখান থেকে চিড়ে দিলাম। মাঝখান থেকে চিড়ে এখন আমি এটা ডুমো ডুমো করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। ভীষণ ভালো লাগে চিচিঙ্গা আলুর এই রেসিপিটি। তো চিচিঙ্গার এই রেসিপিটি দুপুরের ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, সেই রকম রুটি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছে, আর এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এই একটা চিচিঙ্গার জন্য এখানে আমি নিয়েছি একটা আলু। তো এই রকম একটা সাইজের আলু নিয়েছি, আর আলুটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। আলুর পরিমাণটা আমি একটা চিচিঙ্গা নিয়েছি, তার জন্য একটা নিয়েছি। আপনারাও আপনাদের চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী আলুটাকে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আলুটাকে এরকম প্রথমে সরু সরু করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করছি। যদি আপনারা নিরামিষ না পছন্দ করেন, একই রকম পদ্ধতিতে একটা পেঁয়াজ দিয়েও রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আলুটাকেও মোটামুটি আমি কেটে নিয়েছি। আলুটা কেটে আমি ধুয়ে নেব। তো এরপরে কিন্তু এখানে আলু, চিচিঙ্গে সব কিছু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আলুটাকে কিন্তু ধুয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে আপনারা বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3-4 চামচের মতো। তো তেলটাকে প্রথমেই আমি গরম করে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। এরপর জিরেটা একটু ভাজা হয়ে আসলে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা একটু নেড়ে নিচ্ছি। তো ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটার সাইজটা দেখেছেন বন্ধুরা, এইভাবে ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন আলুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো আলুটার সঙ্গে যতটা লবণ লাগে ততটাই পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। পরে কিন্তু হলুদের গুঁড়ো আর দেবো না, তাই একসঙ্গে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আলুটা যেন 50% মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। আর এখন কেটে রাখা চিচিঙ্গা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। তো বন্ধুরা দেখুন, চিচিঙ্গা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একসঙ্গে চিচিঙ্গা আলু দিলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে আসবে, আর চিচিঙ্গা নরম হয়ে যাবে, কিন্তু আলু সেদ্ধ হবে না। তার জন্য আলুটাকে আগে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন আমি চিচিঙ্গা দেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখন লবণটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে অনবরত নাড়াতেই আছি। তো বন্ধুরা, হাইতে দিলে কিন্তু চিচিঙ্গাটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে,
আর ভাজাও হবে। তা না হলে গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে আসবে, কিন্তু চিচিঙ্গা ভাজা বেশ ভালো হবে না। তো এখন আমি এটা ৩-৪ মিনিটের মতো নেড়ে চেড়ে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। ঢাকনা দিয়ে আরও ৪ মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা ৪ মিনিট পরে আমি ফিরে এলাম, আর এখন বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আলুটার মধ্যে কালার ধরেছে বেশ সুন্দরভাবে, আর চিচিঙ্গার মধ্যেও একটু লালচে বাদামি কালার ধরেছে। তো এইভাবে টমেটোর সঙ্গে আলু আর চিচিঙ্গা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন চেক করে নিচ্ছি আলু চিচিঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। তো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে আমি আরও ২-৩ মিনিটের মতো রান্না করে নেব। চিচিঙ্গের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে আলু চিচিঙ্গের এই শুকনো ঝরঝরা রেসিপি যদি একবার খান তাহলে কিন্তু স্বাদ মুখে লেগেই থাকবে। যারা চিচিঙ্গা খেতে একদম পছন্দ করেন না, একবার হলেও চিচিঙ্গার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা মোটামুটি কিন্তু চিচিঙ্গাটা আমার ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দরভাবেই রান্না হয়েছে। আর এখন কিন্তু পরিবেশনের পালা। এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পরিবেশনের জন্যে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর চিচিঙ্গা আলুর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্টে কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি আনার জন্যে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক